বন্ধুরা নমস্কার, আমি এসেছি জেট প্ল্যান্টের পরিচর্যা ও কিছু টিপস নিয়ে। জেট প্ল্যান্ট সাধারণত স্যাকুলেন্ট প্রজাতির। এরা ড্রাই অঞ্চলের গাছ, তাই আমাদের সয়েল মিডিয়াটা ঠিক রাখতে পারলে এবং ঠিক ওয়েদারে রাখতে পারলে এরা আমাদের এখানেও খুব সুন্দরভাবে গ্রো করতে পারে। যেহেতু জেট প্ল্যান্ট সাধারণত এখন লোকে বাস্তুমতে লাকি প্ল্যান্ট মনে করে, তো যারা গার্ডেন বানায়, গার্ডেনের শৌখিন, তাদের প্রত্যেকের ঘরে মোটামুটি একটা দুটো করে জেট প্ল্যান্ট দেখা যায়। আমার কাছে এই মুহূর্তে আছে দুটি জেট প্ল্যান্ট। একটিকে আমি 2 মাস আগে রিপোর্ট করেছি, আর একটি 2 বছরের। কিন্তু জেট প্ল্যান্টটি আমার অতিরিক্ত গরমের কারণে, বর্ষার কারণে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায়। আর এই জেট প্ল্যান্ট যেহেতু স্যাকুলেন্ট, তো এদের খাবার জল ও খাবার পাতার মধ্যে অবজার্ভ করে রাখে, সেজন্য সয়েল মিডিয়াটা ওরা ড্রাই পছন্দ করে। তো আমাদের খেয়াল রাখতে হবে, যখন সয়েল মিডিয়াটা বানাবো তখন যেন ড্রাই এবং ঝুরঝুরে থাকে। আমার এই জেট প্ল্যান্টটি রুট রট হওয়ার কারণে, অতিরিক্ত বর্ষার জন্য, তো গাছটি শিকড়টা আমি পরিষ্কার করে কেটে ফেলি এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দুবার সয়েল মিডিয়া দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি এখন শেডে রেখে দিয়েছি গাছটিকে, তো মাঝে মাঝে রৌদ্র দিই। গাছটি জেট প্ল্যান্ট সাধারণত রোদ ভালোবাসে। তো গাছের জন্য আমরা যখন সয়েল মিডিয়াটা তৈরি করব, তখন দুভাগ বালি মাটি, 2 ভাগ মাটি, 1 ভাগ বালি ও 1 ভাগ কম্পোস্ট নেব। সেটা হবে ভার্মি কম্পোস্ট। আমরা এই সময় গোবর সারটা এড়িয়ে চলবো, আর মাটিটি এরকম ঠিক ঝুরঝুরে বানিয়ে নেব। তো যেহেতু জল পছন্দ কম করে, যেহেতু জল অবজার্ভ করে রাখে পাতার মধ্যে, সেই জন্য মাটিটা একদম শুকনো থাকবে। যখন জলটা ভালো করে মাটি থেকে শুকিয়ে যাবে, তখনই আমরা জল দেব। অন্তত আমরা যদি জল দেখি, তাহলে 3 দিন পরে জল দিলেও কোনো অসুবিধা নেই। আমার এই জেট প্ল্যান্টটির রুট রট হওয়ার কারণে পাতাগুলি পুরো ফাঙ্গাস লেগে গেছিলো। তো ফাঙ্গাস লাগলে জেট প্ল্যান্টটিকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে পরিষ্কার করে দিয়েছি, এবং দেখুন শেডের নিচে পাতাগুলি কেমন কালো হয়ে গেছে। কালো হয়ে গেলে বুঝতে হবে পাতাতে একটা ফাঙ্গাসের সমস্যা এসছে। যখন ফাঙ্গাসের সমস্যা আসে, তখন ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আমরা জলে দিয়ে স্প্রে করে দিতেও পারি পুরো গাছে, তা না হলে মাটিতেও দিতে পারি। আমার এই জেট প্ল্যান্টটি যেহেতু 2 মাস বয়স, আর এর এখন বর্ষার টাইম চলছে, তো এখন প্রুনিং করার একদম সঠিক সময়। তো আমি যদি জেট প্ল্যান্টটিকে মনে করি আমি আমার যেমন শেপ দেব, ঠিক সেইভাবে আমি শেপটি দিতে পারি। আমার যে পুরনো জেট প্ল্যান্টটি, এটিকে আমি আর কোনো শেপ প্রুনিং করব না, এটাকে আমি হ্যাঙ্গিং করে রাখবো। গাছগুলি চারি সাইডে আমি ঝুলিয়ে রাখবো। আমার গাছটি এখন সুস্থ। তো গাছটিকে আমি এই মুহূর্তে কোনো বর্ষার জলের নিচে রাখার চেষ্টা করি না। সহজ রোদ, সকালে 2-4 ঘন্টা রোদ লাগিয়ে আমি আবার শেডের নিচে নিয়ে রেখে দিই। দেখুন এখনও পাতাগুলি মোটামুটি এখনও কালো রয়েছে। কালো দেখলেই বুঝতে হবে সমস্যা আছে। তো জেট প্ল্যান্টে আমি এই মুহূর্তে আমার ছোটো জেট প্ল্যান্টটিকে ইচ্ছা আছে একটা বল শেপ দেওয়ার। আমি এখন পিঞ্চিং করে দেব। আর যেহেতু বর্ষার সময় পুরো সবুজ কাণ্ড বের হয়, তখন সঠিক সময় হচ্ছে পিঞ্চিং করাটা বর্ষার সময়। পাতাগুলো জলে, ছোট ছোট পাতা লেগে গিয়ে পাতার সঙ্গে জল থেকে যায়, তো এই সময় একটু ফাঙ্গাসেরও সমস্যা দেখা দেয়। তো সেদিকে লক্ষ্য রেখে দেখতে হবে জলটা যাতে অ্যাভয়েড করা যায়। তো আমি পিঞ্চিং করে কেটে দিয়েছি। এই জেট প্ল্যান্টের আগাটি বেশ সুন্দর। তো আমি এটাকে রেখে দেবো আর একটা ছোট টবে লাগিয়ে দেবো। সেটা আমি পরে ভিডিও করে দেখাবো। তো এই মুহূর্তে আমার এই জেট প্ল্যান্টটিকে আমি পুরো পিঞ্চিং করে দেবো, এবং 1টা থেকে 2টো কাণ্ড বেরিয়ে ঘন করে নেবে। গাছটি যত আমি রোদে রাখবো, তত ঘন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। তো গাছটিকে যেখানে ফুল সানলাইট সকাল থেকে 4-5 ঘন্টা অন্তত পাই, সেইখানে রাখবো। আমি আমার বাড়িতে যে সাইডে পুরো সানলাইট থাকে, দুপুরবেলাতেও পুরো সানলাইট থাকে, সেখানে আমি গাছটিকে রেখে দিয়েছি। তো গাছটির গ্রোথটাও সুন্দর আসছে।
তো এর সয়েল মিডিয়াটা আমি এমনভাবে বানাবো যেন সবসময় মিডিয়াটা ঝুরঝুরে থাকে, এবং যদি মিডিয়াতে কোনো রকম কালো পাতা পচা কিংবা কোনো নোংরা থাকে সেগুলো আমি সাফ করে দেবো, পরিষ্কার করে রাখবো এবং মাটিটা সবসময় শুকিয়ে রাখবো। ড্রেনেজ সিস্টেমটা আমাদের সুন্দর বানাতে হবে। জল ৩ দিন পরে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন জলটা একদম ভরে দিতে হবে, এবং যতটা জল দরকার আমাদের জেট প্ল্যান্ট ততটা জল অবজার্ভ করে নেবে, এবং মাটির যেটুকু জল দরকার নেই ড্রেনেজ সিস্টেম দিয়ে বের করে দেবে। তো এইভাবে আমরা যদি ঠিকঠাকভাবে গাছটিকে কেয়ার করতে পারি তো গাছটি আমাদের এই ওয়েদারেও সুন্দর আমরা বানাতে পারবো। তো গাছটি আমার কাছে ২টি গাছ আছে এই মুহূর্তে, যেহেতু আমি এই অতি বর্ষার কারণে বড় গাছটিকে ঠিক মেনটেন করতে পারিনি, তো আমি চেষ্টা করব ছোট গাছটি যেন সুন্দরভাবে গ্রো করে। বন্ধুরা, আমার এই আচ্ছা, খাবারের ব্যাপারে বলা হয়নি। খাবার যখন মাসে অন্তত একবার যদি আমরা এনপিকে দিই তাহলে সেখান থেকে নাইট্রোজেন পেয়ে যাবে এবং গাছটির পুষ্টি পেয়ে যাবে ওখান থেকে গাছটি। আর গাছটিকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেব এবং নিচে মাটিতে না হলে ঢেলে দেব। এইভাবে গাছটিকে আমরা মেনটেন করব।